কোচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়াদের অভিযোগ, তাদের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নির্মল কুমার মণ্ডল সম্পূর্ণভাবে কোচবিহার বিরোধী এবং কলেজের উন্নয়নের জন্য কোনোভাবেই তৎপর নন। বিগত কয়েক মাস যাবৎ কলেজ ক্যাম্পাস সম্পূর্ণভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। পরিচ্ছন্নতা আর পড়াশোনার পরিবেশ বজিয়ে রাখার জন্য স্টুডেন্টরা বহুদিন যাবৎ তার কাছে দাবি জানালেও তিনি কেবল স্টুডেন্টদের মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছেন। কোনো মতেই তিনি তার কলেজ আর স্টুডেন্টদের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য পালন করেননি। মিথ্যা প্রতিশ্রুতির উপর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। WBTMCP মেডিকেল সেলের একজন সদস্য তিনি জানান, মেডিকেল কলেজের উন্নয়নের প্রতি এরকম উদাসীন প্রিন্সিপালের জন্য কলেজের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। এদিকে পড়ুয়ারা কি বলেছেন শুনে নেওয়া যাক। বললাম আজকে কি নিয়ে এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভ এই নিয়ে যে দীর্ঘদিন ধরে প্রিন্সিপালকে বলার পরেও আমাদের কলেজে যে মাঠে ঘাস জমে রয়েছে, আমাদের যে হোস্টেলের প্রবলেমগুলো, হোস্টেলের একটা বাথরুমও পরিষ্কার নেই, প্রত্যেকটা বাথরুমে ময়লা, বৃষ্টি পড়ে সমস্ত যে দেওয়ালগুলো ড্যাম্প হয়ে রয়েছে সেগুলোর উনি কোনো ব্যবস্থা নেননি। বারবার করে ওনার কাছে আসা হয়েছে, এসে আমরা আমাদের দাবি জানিয়েছি, কিন্তু উনি কোনোদিন কোনো পদক্ষেপ নেননি। তো আজকের ওইটা নিয়ে আমাদের পদক্ষেপ, তো আমরা এই নিয়ে প্রিন্সিপালের কাছে বিক্ষোভ করতে এসেছি। আর আমরা এমজেএনএমসিএইচ টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে এসেছি আমাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে। ওনাকে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে। যদি এই দাবি দাবা না মেনে নেয় তো কি মানে বিকল্প ব্যবস্থা কি নেবেন? বিকল্প ব্যবস্থার এখানে কিছু নেই, উনি সর্বা কলেজের, তো ওনাকেই সমস্ত কিছু মেনে নিতে হবে। আমাদের যে দাবিগুলো আছে উনি চাইলে সমস্ত কিছু পূরণ করতে পারেন, কিন্তু উনি এতদিন ধরে কোনো দাবি দেওয়া পূরণ করছেন না। তো আমরা যতক্ষণ না আজকে দাবি দেওয়া পূরণ হবে আমরা এখান থেকে কেউ নড়ছি না। আমাদের দাবি দেওয়াগুলো যতক্ষণ পূরণ হবে আমরা এখানেই থাকবো। তো এটাই আমাদের পদক্ষেপ। যদি না হয় কি বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন? হ্যাঁ, যদি না হয় তাহলে আমরা এখান থেকে বৃহত্তর আন্দোলনের তরফে যাব। যেহেতু বারবার আসা হয়েছে, ওনাকে বারবার বলা হয়েছে আমাদের এই হোস্টেলের প্রবলেমগুলো, মাঠের প্রবলেমগুলো নিয়ে। মাঠে ঘাটে সাপ ঘুরে বেড়াচ্ছে, হোস্টেল পুরো ময়লা, একটা বাথরুমও ইউজ করা যায় না, বাথরুমের দরজা ভাঙা, হোস্টেলে ফ্যান চলে না ঠিকঠাক করে, লাইটের প্রচণ্ড অসুবিধা। তো এই সব প্রবলেমগুলো যদি উনি আজকে সলভ না করতে পারেন আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। যতক্ষণ আমাদের প্রবলেম আজকে সলভ হবে আমরা এখানেই থাকবো, আমরা ছাত্ররা সবাই এখানেই থাকবো আজকে। আপনার নাম? আমার নাম অরিন্দম মল্লিক, আমি 3rd ইয়ার স্টুডেন্ট। পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সেই অভিযুক্ত অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল কি বলেছেন শোনাবো। তারপরেও যে লাইব্রেরি একটা প্রবলেম তো হচ্ছেই, তাছাড়া লাইব্রেরি প্রবলেম, লাইব্রেরি যেটা প্রবলেম হয়ে গিয়ে আছে, লাইব্রেরিতে 5টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে, ছেলেমেয়েরা লাইব্রেরিতে থাকে। সেখানে তারা যে দাবিটা করছে যে লাইব্রেরির এক্সটেনশন, সেই এক্সটেনশনের জন্য আমার স্টাফ দিতে হবে। স্টাফ ছাড়া তো এক্সটেনশন করা সম্ভব নয়। সুতরাং আমি সেটা বলেছি যে ওইটা আমি 1 সপ্তাহের মধ্যে যাতে করে ওদের এক্সটেনশন পার্টটা করা যায়, কারণ অলরেডি আমার জায়গা আছে, কিন্তু আমার একটা স্টাফ সংকুলনের একটা ব্যাপার আছে। তো সেটা করে দিলে লাইব্রেরি এক্সটেনশন হয়ে যাবে, অলরেডি আমার জায়গা আছে, স্পেস আছে, সেটা করে দেওয়া হবে। আমি তো বলেছি 1 সপ্তাহের মধ্যে করে দেবো। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভিতরে চলাফেরা করতে পারছেন, ওরা ভয়ের মুখে রয়েছে, সাব গ্রুপের একটা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে। এখন যে বর্ষা যেভাবে হচ্ছে, সেই বর্ষাতে যেভাবে ঘাস গজিয়ে উঠছে চারদিকটা, এবং শুধু তাই না, আরও 2টো ব্যাপার আছে। আমার এখানে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি চলছে। একটা হচ্ছে আমার ইন্টার্ন হোস্টেল আছে, ইন্টার্ন হোস্টেলে কনস্ট্রাকশন হচ্ছে। আমার যে রেসিডেন্ট কোয়ার্টার সেখানে কনস্ট্রাকশন হচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু অবস্থাটা সত্যি একটু সঙ্গী। তো সেটা যাতে করে আমরা আরও বেশি লোক দিয়ে এটাকে করতে পারি, ইভিন যদি কিছু লোক এক্সট্রা অ্যালট করি, পরিষ্কার পরিচ্ছন্নতাটা ইনশিওর করা যায় সেটা দিয়েছি। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730
6655 অথবা 83730 66644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।